This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল কংগ্রেসের ভোটে বিপর্যয় ঘটার পরে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা, একাধিক বিধায়ক বা বলা ভালো প্রাক্তন বিধায়করা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সরব হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাদের অধিকাংশের মতে তৃণমূল কংগ্রেস থেকে শুভেন্দু অধিকারী চলে যাওয়া সব থেকে বড় কাল হয়েছে। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তৃণমূল কংগ্রেসে সবচেয়ে বেশি ক্রাউড পুলার ছিলেন, জননেতা ছিলেন, সাংগঠনিকভাবে দক্ষ ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তৃণমূল কংগ্রেসের নেতারা, তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীরা যাকে আগামীর তৃণমূল কংগ্রেসের নেতা বলে মনে করতেন তিনি শুভেন্দু অধিকারী। এই ধরনের কথাবার্তা তৃণমূল কংগ্রেসের একাধিক বিদ্রোহী নেতা তৃণমূলের ভোট বিপর্যয়ের পরে মুখ খুলে বলতে শুরু করেছেন। তাদের অনেকেই মনে করেন যে শুভেন্দু অধিকারী যদি তৃণমূল কংগ্রেসে থাকতো তাহলে তৃণমূল কংগ্রেসের এরকম বিপর্যয় হতো না, বরং তৃণমূল কংগ্রেসের সংগঠন আরো শক্তিশালী হতো, তৃণমূল কংগ্রেস আকারে বহরে আরো বৃদ্ধি লাভ করত। এবার এই বক্তব্যের সমর্থনে আপনি মতামত পোষণ করতে পারেন, আবার আপনি বলতেই পারেন যে না, শুভেন্দু অধিকারী তো 2020 সালের ডিসেম্বর মাসে তৃণমূল ছেড়ে চলে গেছিল, তারপরেও তো তৃণমূল কংগ্রেস 2021 সালে ক্ষমতায় এসেছিল। শুভেন্দু অধিকারী চলে যাওয়ার পরে তো তৃণমূল কংগ্রেস 2024 সালে ব্যাপক ভালো রেজাল্ট করে 29টি আসন পেয়েছিল। তাই শুভেন্দু অধিকারী থাকলে তৃণমূল কংগ্রেসের আরো সংগঠন শক্তিশালী হতো, তৃণমূল কংগ্রেসের ফলাফল ভালো হতো, তৃণমূল কংগ্রেসের বিপর্যয় হতো না। আবার শুভেন্দু অধিকারী চলে যাওয়ার জন্যই তৃণমূল কংগ্রেসের যে এই বিপর্যয়, সেই রকম মতামত উঠে আসছে। কিন্তু শুভেন্দু অধিকারী নয়, মমতা বন্দ্যোপাধ্যায় মোটামুটি ভাবে একজনের অভাব খুব ভালোভাবে টের পাচ্ছেন। কে সেই ব্যক্তি? সেই ব্যক্তি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। হ্যাঁ, অর্জুন সিং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 1990 সাল থেকে রাজনীতি করে এসেছেন। 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম যেই আন্দোলন, যা সর্বভারতীয় ক্ষেত্রে খবর হয়েছিল, নো আইডেন্টিটি কার্ড নো ভোট, সেই আন্দোলনের শরিক ছিলেন অর্জুন সিং। যেই আন্দোলনকে কেন্দ্র করে প্রতি বছর 21শে জুলাই সংগঠিত হয়, সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের অন্যতম শরিক ছিলেন অর্জুন সিং। যেই অর্জুন সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যারাকপুর সংসদীয় এলাকায় যে 7টি বিধানসভা কেন্দ্র আছে, সেই 7টি বিধানসভা কেন্দ্রে একটি দক্ষ বলিষ্ঠ সংগঠন, তৃণমূল কংগ্রেসের সংগঠন উপহার দিয়েছিলেন। সেই অর্জুন সিং, যেই অর্জুন সিং তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে তৃণমূল কংগ্রেস যখন 2006 সালে বিরোধী দলের মর্যাদা পাচ্ছে না, মাত্র 29টি আসন জিতেছে, বিরোধী দলের মর্যাদা পেতে গেলে 30টি আসন দরকার, তখন ভাটপাড়ায় উপনির্বাচনে অর্জুন সিং নিজের ক্যারিশমায় জিতে এসে তৃণমূল কংগ্রেস দলকে বিরোধী দলের মর্যাদা পাইয়ে দেন। বিরোধী দলনেতা হয় পার্থ চট্টোপাধ্যায়। অর্জুন সিং মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের লড়াইয়ের সাথী। বারংবার ভাটপাড়া বিধানসভা থেকে অর্জুন সিং জয়লাভ করেছেন, তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হয়েছেন। 2001, 2006, 2011, 2016 চারবার অর্জুন সিং ভাটপাড়া বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেছেন। ভরা সিপিএম আমলেও এই ভাটপাড়ায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করত অর্জুন সিং এর ব্যক্তিগত ক্যারিশমা এবং ব্যক্তিগত সংগঠনের বলে। এবং সেই ব্যক্তিগত সংগঠনকে কাজে লাগিয়েই অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের সংগঠনটিকেও এই ব্যারাকপুর সাব ডিভিশনে, ব্যারাকপুর সংসদীয় এলাকায়, ব্যারাকপুর সংসদীয় এলাকার 7টি বিধানসভায় শক্তিশালী করে তুলেছিলেন। সিপিএম এর দোর্দণ্ড প্রতাপ নেতা তরিৎ তোপদারের বিরুদ্ধে 2004 সালে লোকসভা ভোটে অবতীর্ণ হয়েছিলেন, চূড়ান্ত ফাইট হয়েছিল, কিন্তু হেরে গিয়েছিলেন অর্জুন সিং। তৎপরবর্তী সময় 2009 সালে দীনেশ ত্রিবেদী তৃণমূল কংগ্রেসের প্রতীকে এই ব্যারাকপুর লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে নামলে বলা যায় অর্জুন সিং একার দায়িত্বে দীনেশ ত্রিবেদীকে জিতিয়ে আনেন, পরাজিত করেন তরিৎ বরণ তোপদারকে। সেই অর্জুন সিংই 2019 সালে তৃণমূল কংগ্রেসের কাছে লোকসভার টিকিটের জন্য আবদার করে। মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিং এর আবদার রাখেননি, টিকিট দিয়েছিলেন দীনেশ ত্রিবেদীকেই। আমরা দেখতে পেয়েছিলাম অর্জুন সিং বিজেপিতে যোগদান করেন, বিজেপির হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন এবং তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতার দীনেশ ত্রিবেদীকে পরাজিত করে অর্জুন সিং সাংসদ হন বিজেপির।
আমরা দেখতে পাই কিছুদিনের মধ্যে দীনেশ ত্রিবেদী হারার কয়েকদিনের মধ্যে বিজেপিতে যোগদান করে। সেই অর্জুন সিং সাংসদ হয়ে বিজেপিতে যখন ছিলেন 2021 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে অর্জুন সিং পুনরায় তৃণমূল কংগ্রেসে ফেরত আসেন। কোথাও না কোথাও অর্জুন সিংকে বলা হয়েছিল যে চিন্তা নেই, 2024-এ তোমাকেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে লোকসভার টিকিট দেয়া হবে। কিন্তু দেখা গেল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যখন প্যারেড করিয়ে লোকসভার প্রার্থীদের সঙ্গে পরিচয় করানো হচ্ছিল, তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সঙ্গে পরিচয় করানো হচ্ছিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের, তখন দেখা গেল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিংকে প্রার্থী না করে ঘোষণা হলো পার্থ ভৌমিকের নাম। অর্জুন সিং পুনরায় বিজেপিতে গেলেন, কিন্তু এবার পরাজিত হলেন। ঘটনাচক্রে অর্জুন সিং পরাজিত হয়েছিলেন, অর্জুন সিং হেরেছিলেন, কিন্তু অর্জুন সিং হারিয়ে যাননি। যেদিন তিনি পরাজিত হয়েছিলেন, ভোটের ফল যেদিন বেরিয়েছিল তার পরের দিন থেকে বিজেপি কর্মীদের পাশে ছিলেন, তার পরের দিন থেকে বিজেপি সংগঠনকে পুনরায় সংগঠিত করবার কাজ অর্জুন সিং করে গিয়েছিলেন। কথা অতি বড় তৃণমূল কংগ্রেস সমর্থকও অস্বীকার করতে পারবে না। তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর সাব ডিভিশন এলাকায় যে সমস্ত নিচু তলার কর্মীরা আছে তারা জানে অর্জুন সিং তৃণমূল কংগ্রেস কর্মীদের বিপদে কিভাবে পাশে দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেস থাকাকালীন। সাংগঠনিক ভাবে শক্তিশালী অর্জুন সিংকে একটি লোকসভা ভোটে হারানো গিয়েছিল, কিন্তু অর্জুন সিং এর সংগঠনকে হারিয়ে দেয়া যায়নি। তৃণমূল কংগ্রেসের সাংসদ পার্থ ভৌমিক হারিয়ে দিতে পারেননি। ফলাফল 2026-এ পার্থ ভৌমিক সাংসদ তৃণমূল কংগ্রেসের ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটাকে সামনে রেখে ড্যাং ড্যাং করে জিতে যাবেন এবং দলের কাছ থেকে আরো বেশি বেশি করে পদ উপহার পাবেন। কিন্তু দেখা গেল এই ব্যারাকপুর সাব ডিভিশনে শুধু আমডাঙ্গা ছাড়া বাদবাকি 6টা বিধানসভা অর্থাৎ বীজপুর, নৈহাটি, জগদ্দল, নোয়াপাড়া, ভাটপাড়া, ব্যারাকপুর সবকটা বিজেপি জিতল এবং এর প্রধান কারিগর অর্জুন সিং। আর যে পার্থ ভৌমিককে টিকিট দেওয়া হয়েছিল, অর্জুন সিংকে টিকিট না দিয়ে সেই পার্থ ভৌমিককে নিচুতলার তৃণমূল কংগ্রেস কর্মীরা খুঁজে পাচ্ছেন না, ফোন করলে ফোনে পাওয়া যাচ্ছে না। কিন্তু অর্জুন সিং যখন 2024 সালে হেরে গিয়েছিলেন তিনি বিজেপি কর্মীদের পাশে ছিলেন। এটাই পার্থক্য গড়ে দিচ্ছে একজন সাংগঠনিক নেতার আর একজন দল থেকে বসিয়ে দেওয়ার নেতার মধ্যে। অর্জুন সিং বারবার প্রমাণ করে দিচ্ছেন যে সংগঠন কিভাবে করতে হয় তা অর্জুন সিং এর থেকে ভালোই ব্যারাকপুর সাব ডিভিশনে কেউ জানে না, সে তৃণমূল কংগ্রেসের হোক বা বিজেপির হোক। তৃণমূল কংগ্রেস তো অর্জুন সিংকে হারিয়েছে, কিন্তু বিজেপিও জানে যে অর্জুন সিং এর মতো সাংগঠনিকভাবে শক্তিশালী একজন নেতার বিকল্প এই ব্যারাকপুর বেল্টে বিজেপিও তৈরি করতে পারেনি। তাই বিজেপি অর্জুন সিংকে মর্যাদা দিয়েছে, মন্ত্রী করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ভাগ্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যারা রিপোর্ট পাঠাতো, যে রিপোর্টের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংকে টিকিট দেননি, সেই রিপোর্ট হয়তো সঠিক ছিল না। যারা রিপোর্ট পাঠিয়েছিল তারা হয়তো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য রিপোর্ট পাঠিয়েছিল। আজকে যদি অর্জুন সিং এই দলে থাকতো তাহলে গোটা বাংলায় ভরাডুবি হলেও ব্যারাকপুর সাব ডিভিশনে কিন্তু জোড়াফুলি ফুটতো। আর অর্জুন সিং সিপিএম আমলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাননি। দোর্দণ্ড প্রতাপ সিপিএম এর আমলেও ভাটপাড়ার বুকে, ব্যারাকপুর সাব ডিভিশনের বুকে মেরুদণ্ড সোজা করে তৃণমূল কংগ্রেসের পতাকাটা হাতে নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটাকে হাতে নিয়ে বুক চিতিয়ে লড়াই করে গিয়েছিলেন। আর এই বাজারে যখন তৃণমূল কংগ্রেসের জেতা বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাচ্ছেন, অর্জুন সিং এর অতি বড় সমালোচক এটা স্বীকার করতে বাধ্য হবেন যে ঘটনাচক্রে যদি অর্জুন সিং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিধায়ক বা সাংসদ হিসাবে থাকতেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মদন মিত্র, কল্যাণ ব্যানার্জিদের যেরকম দেখা যাচ্ছে সেরকম ভাবে অর্জুন সিংকেও দেখা যেত। তাই শুভেন্দু অধিকারীর অভাব হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় অনুভব করছেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা অর্জুন সিং এর অভাব বিলক্ষণ অনুভব করছেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? বিশেষ করে সে সমস্ত দর্শক বন্ধুরা যারা ব্যারাকপুর সাব ডিভিশন এলাকায় থাকেন, তাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।